আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এক সপ্তাহে 4 শিশু ধর্ষণ এবং হত্যা। বিএনপি সরকার ক্ষমতায় আসতেই সারা দেশ জুড়ে আবারও হত্যা নাশকতা বেড়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে অন্তত 4টি শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাজধানী ঢাকা, সিলেট, ঠাকুরগাঁও এবং মুন্সিগঞ্জে ঘটে যায় সব ঘটনায় সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে 2001 থেকে 6 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও নাকি একইভাবে বাংলাদেশে এই ধরনের হত্যা, রাহাজানি, নাশকতা বেড়ে গিয়েছিল। পুলিশ ইতিমধ্যে এসব ঘটনায় প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং তারা আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। এরপর জানাবো অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ। চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাত ও আইডি পরিবহনের শ্রমিকদের উপর আতর্কিত হামলা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে নিরাপত্তা দাবিতে কুমিল্লা চাঁদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিকরা। এদিকে সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলা, আহত 6। রাজধানীর মিরপুর পল্লবীতে বস্তি এলাকায় সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। দুপুরে পল্লবীর কালশি এলাকায় বাউনিয়া বাদ বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। অনির্দিষ্টকালে স্থানীয় বাসিন্দাদের হামলায় অন্তত 6 জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা, মূল অভিযুক্ত গ্রেপ্তার। রাজধানীর রামপুরায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার ঘটনায় শিহাব হোসেন 19 নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার বেড়া উপজেলার পাকসারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে গত 19 মে রাত 10টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি ব্লকের আলোচিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মোহাম্মদ আবদুল্লাহ 10 নামে শিক্ষার্থীকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ওই বলাৎকার করা ব্যক্তি মূল অভিযুক্ত শিহাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এবং সর্বশেষ জানাবো যে কারণে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু কুরবানি না দেওয়ার আহ্বান ইমামের। কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি মুসলমানদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে গরুর মাংস না খাওয়ারও পরামর্শ দিয়েছেন। মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, মুসলমানদের কোরবানি দেওয়ার জন্য বিকল্প হিসেবে ছাগল রয়েছে, তাই সবাই যেন ছাগল দিয়ে কোরবানি করে। আমরা চাই না হিন্দুত্ববাদীদের সঙ্গে ঝামেলা করে আবার কোনো বড় ধরনের দাঙ্গা সৃষ্টি হোক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশে মাত্র এক সপ্তাহে 4 জন শিশু ধর্ষণ ও হত্যা। দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহের ব্যবধানে অন্তত 4 জন শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাজধানী ঢাকা, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সিগঞ্জে এই ঘটনা ঘটে। পাশাপাশি পুলিশের উপর হামলা, চুরি, ছিনতাই, রাহাজানি, মাদক সহ এমন কোনো অপরাধ নেই যা
বাংলাদেশে ঘটছে না। বিএনপি সরকার মূলত ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ জুড়ে এমন ঘটনা প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে মানুষ। এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং তারা আদালত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়, খাটের নিচে লাশ, বালতিতে মাথা। রাজধানীর মিরপুরে পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। জানা গেছে যে উক্ত সোহেল রামিসাকে তার স্ত্রী প্রথম ডেকে নিয়ে আসে। তার স্ত্রী রামিসাকে ডেকে আনার পর বাথরুমে নিয়ে তারপর 7 বছরের ওই শিশুকে ধর্ষণ করে সোহেল। এই ঘটনার পর সোহেল তাকে গলা কেটে জবাই করে হত্যা করে বাথরুমের মধ্যে এবং এরপরই তার লাশ খাটের নিচে এনে লুকিয়ে রাখে। এই ঘটনার পর আসলে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে এরপর সোহেল ওই লাশটিকে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করে, কিন্তু তিনি সেটি সরাতে সক্ষম না হয় তিনি জানালার গ্রিল কেটে সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনার পর সোহেলের স্ত্রীকে এই ধর্ষণ কাণ্ডে সহযোগিতার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনিও জেল হাজতে রয়েছেন। তবে স্বামীর এই ধরনের অপকর্মের ঘটনা কোন স্ত্রী আসলে এগুলো মেনে নেবে সেটি দেখার বিষয়। সোহেলের স্ত্রী তিনি কতটা নরপিশাচ না হলে তার স্বামীর এই ধরনের জঘন্য ঘটনাগুলো তিনি মেনে নিচ্ছেন কিভাবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ। চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী ও বগদাত ও আইডি পরিবহনের শ্রমিকদের উপর আতর্কিত হামলা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে নিরাপত্তা দাবিতে কুমিল্লা চাঁদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিকরা। আজ রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎই বাস চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে তাদের অতিরিক্ত অর্থ এবং সময় ব্যয় করতে বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আতর্কিত হামলায় তাদের 15টি বাস ভাঙচুরের শিকার হয়েছে এবং অন্তত 20 জন শ্রমিক আহত হয়েছে। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র থেকে জানা গেছে আহত অবস্থায় 12 জন চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে রয়েছে মোহাম্মদ হান্নান 28, আকরাম হোসেন 30, আমজাদ হোসেন 30, ইমরান হোসেন 23, নাহিদ 20, রেজাউল করিম 36, আবুল হোসেন 41, হৃদয় হোসেন 25, মোহাম্মদ সুমন 45, আকাশ 20 এবং শালম 26 ও হৃদয় হোসেন 24। চিকিৎসকরা জানান যে স্কুল মাঠে রাখা বাসগুলোতে থাকা শ্রমিকদের উপরই হঠাৎই অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত হামলা চালায়। সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালিয়েছে তারা। এই ঘটনায় তারা মূলত ক্ষুব্ধ হয়ে এই বাস চলাচল বন্ধ রেখেছে। সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলা, আহত 6। রাজধানীর মিরপুরের পল্লবী বস্তি এলাকায় সরকারি জমি উদ্ধার অভিযানে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনায় অন্তত 6 জন গুরুতর আহত হয়েছে। দুপুরে পল্লবী কালশি এলাকায় বাউনিয়াবাদ বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের হামলায় অন্তত 6 জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। মিরপুর বিভাগের উপ কমিশনার ডিসি মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ওই কর্মকর্তা জানান, সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা পুলিশের উপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় 5 থেকে 6 জন পুলিশ সদস্য আহত হয়। পুলিশের সূত্র থেকে জানা গেছে যে বুধবার গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে সরকারি জমি উদ্ধার করতে বাউনিয়াবাদ বস্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানের দায়িত্ব ছিল পল্লবী থানা পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট বা POM এর সদস্যরা। অভিযানে এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা আতর্কিত হামলা চালালে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এবং তারা আহত হওয়ার পরই মূলত সমস্যাগুলো সৃষ্টি হতে থাকে এবং এই সমস্যাগুলো আসলে নতুন করে সৃষ্টি হয়েছে বলে দেখা গেছে এবং এই সমস্যা থেকে আবারও একটি ভয়াবহ সমস্যার সৃষ্টি হতে থাকে এবং নতুন করে আবারও ভয়াবহ কার্যক্রম শুরু হয়েছে দেশজুড়ে। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। অনেকেই বলাবলি করছে যে বিএনপি সরকার অতীতেও যখন ক্ষমতায় এসেছিল তখনও বাংলাদেশে একইভাবে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। এখনও ঠিক একইভাবে বাংলাদেশে মূলত এসব সমস্যাগুলো দেখা যাচ্ছে। সুতরাং এসব বিষয়গুলো নিয়ে এখনই তাদেরকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি সেটি না পারা যায় তবে ভবিষ্যতে সবার জন্য আরও বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। শিশু শিক্ষার্থীকে বলাৎকার এবং আত্মহত্যার প্ররোচনা মূল অভিযুক্ত গ্রেপ্তার। রাজধানী রামপুরায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার এবং আত্মহত্যার প্ররোচনার ঘটনায় শিহাব হোসেন ১৯ নামের এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী শ্রী বলকে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মোহাম্মদ আবদুল্লাহ ১০ নামের শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত দেখতে পায় তদন্ত কর্মকর্তারা। ঘটনাটি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে শিহাব হোসেন নামের এক ছাত্রের বিরুদ্ধে এর আগেও মাদ্রাসায় আরও ৪ শিক্ষার্থীর সঙ্গে এমন যৌনাচারের অভিযোগ ছিল। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলায় নারী এবং শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯/১ ধারায় মামলা রুজু করে রামপুরা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে আবদুল্লাহ আত্মহত্যা করার আগে শিহাব মাদ্রাসা ছেড়ে গ্রামের বাড়িতে পালিয়ে গিয়েছিল। জানা গেছে রাতের অন্ধকারে ওই শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে যায় উক্ত মাদ্রাসার এই শিক্ষার্থী। ১৯ বছর বয়সী এই শিক্ষার্থী মাত্র ৭ বছর বয়সী ওই শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে তারপর তাকে বলাৎকার করে। এভাবে তিনি যৌন নির্যাতন চালানোর কারণে ওই বাচ্চাটি মানসিকভাবে ধিক্কারগ্রস্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে সে আত্মহত্যা করে। এই ঘটনায় উক্ত অভিযুক্তকে তার গ্রামের বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। অতীতে এর আগেও তিনি নাকি আরও ৪ জন শিশু বাচ্চাকে একই কায়দায় ধর্ষণ করেছিল। এই ধর্ষণের ঘটনা সারা দেশ জুড়ে বেড়ে যায়। বাংলাদেশের যারা আলেম সমাজ রয়েছে তাদের প্রতিও মানুষ এখন থুতু নিক্ষেপ করতে শুরু করেছে, কারণ এরা মূলত শিক্ষার্থীদেরকে ভাবে বলাৎকার করে তারপর হত্যা করছে। এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।